আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আগামী 5 দিনের আবহাওয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। আগামী 5 দিন কোন কোন জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, ঝড়ো বাতাস বা যেটাকে বলি ঝড়, সেই ঝড় হবে, এই নিউজের মাধ্যমে বিস্তারিত আমরা আপনাদেরকে জানাতে পারবো। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি দেখতে পাবেন আপনি যে এলাকায় অবস্থান করছেন ওই এলাকায় আগামী 5 দিনের মধ্যে কোন দিনে বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি বা ঝড় হতে পারে। একটু ধৈর্য সহকারে বিস্তারিত দেখা এবং শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আগামীতে ঝড় বৃষ্টি নিয়ে পূর্বাভাসের প্রত্যেকটি নিউজ এই চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেব ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের অবদিতাংশে প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টা অর্থাৎ 5 দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছেন। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী অর্থাৎ আজকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। রবিবার তৃতীয় দিনে রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার চতুর্থ দিন ও মঙ্গলবার পঞ্চম দিনে দেশের সব বিভাগেই 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে পঞ্চম দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত 5 দিনের আবহাওয়ায় অবস্থায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, অর্থাৎ এই 5 দিনে বজ্রসহ বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটি অব্যাহত থাকতে পারে। যাই হোক, আমরা আপনাদেরকে বিস্তারিত জানালাম। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। বিশেষ করে ঈদের সামনে যারা দেশের বাড়ির দিকে রওনা দিচ্ছেন তারা সাবধানে যাবেন এবং যারা দেশে আছেন কৃষক তাদেরকে বলবো আপনাদের ফসলের জমিতে বৃষ্টি হলে যদি ক্ষতি হয় সেটা সংরক্ষণ করার ব্যবস্থা করবেন। বিভিন্ন সময়ে আবহাওয়া অধিদপ্তরের এই সকল অগ্রিম বার্তার কারণে অনেক ক্ষতি হতে অনেকেই বেঁচে যায়। এজন্য আমরা বলবো আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। পরবর্তীতে আমরাই প্রথম আপনাদেরকে জানিয়ে দেব আবহাওয়ার সকল আপডেট নিউজ। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।